আজকের আমাদের প্রোগ্রামের টপিক হাঁসফাঁস গরম। এই গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর। কি বলছেন তারা এই গরমে দিন যাপন করতে গেলে ঠিক কোন কোন বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শুনবো তাদের মুখ থেকেই। গুগলিয়া মেলোডি এত কেন চকলেটের এই প্রোগ্রামের যিনি হবেন ভালো বক্তা, কেটিভি বাংলার পক্ষ থেকে তাকে দেয়া হবে একটা মেলোডি। এফেক্ট তো অবশ্যই হচ্ছে। টিএমসি যে কাণ্ড করে গেছে, জায়গায় জায়গায় গাছ কেটে দিয়েছে, বাড়ি ভেঙে গাছ কেটে বড় বড় বিল্ডিং বানিয়েছে। কোথা থেকে শুদ্ধ বাতাস পাবো, কোথা থেকে ভালো জিনিস হবে? গরম তো আলটিমেটলি বাড়বে। আচ্ছা, এতটা পরিমাণে দুর্নীতি ওরা করে গেছে, গরমটা যেটা পার্সেন্টেজ হয়তো 10 ছিল সেখানে 12 হয়ে গেছে। সেই কারণে গরমটা বেড়েছে। মানে মনে হচ্ছে যেন আমি সারাক্ষণ ঘরের লেবার হয়ে গেছি, ঘরে বাইরে সব দিকে লেবার হয়ে গেছি, এরকম একটা মনে হচ্ছে। তখন নিজেকে চুপ করে রেখে চুপ করে যাচ্ছি, ফ্রিজের জল খাচ্ছি আর চুপ করে যাচ্ছি। আর কি বলবো, ঠান্ডা যারা গরম মানুষ ছিল তাদেরকে হাঁটানো হয়েছে। এখনকার যে মুখ্যমন্ত্রী তার মাথা ঠান্ডা রেখে ন্যায্য কাজ করছে, যে বিভিন্ন রকমের গরমের ওপরে গরম দিচ্ছে। তৃণমূল সরকার যত গাছপালা লাগানোর থেকে বেশি তারা কেটে কুটে বিল্ডিংয়ের উপরে বেশি ধ্যান দিয়েছে। পুকুর বোঝাই করে সেখানে বিল্ডিং করেছে। পলিউশন তো আছেই, গাড়ি ঘোড়াও অনেক বেড়েছে, যার জন্য গরমটা একটু বেশি পড়েছে। তাই অনলাইন আমাদের পোষায় না, আমরা এর জন্য সবসময় বাজারে এসেই আমরা করি। গরম হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেছি এখন আমরা, কারণ এই যে সব দেখছি টিভিতে যা অবস্থা দেখছি। হ্যাঁ, ঠান্ডা হলো, এই ঠান্ডা করতে হচ্ছে, নিজেকে ঠান্ডা করতে হচ্ছে। তা ঠান্ডা রাখার জন্য এখন তো দরকার একটা এসি, আর সাথে এই মেলোডি মুখের মধ্যে মেলোডি দিয়ে এসিতে নিশ্চিন্তে বসে থাকা। ঠান্ডা জিনিস খাও, কম তেলে খাবার খাও, সেদ্ধ একটু খাওয়ার চেষ্টা করো। প্রচন্ড টিভি দেখে আরো মাথা গরম হয়ে যায়। আচ্ছা, এত জিনিস, এত কেলেঙ্কারি, এত মানে দুর্নীতি। Stop it. Get some help. আমি তো লেবুর জল খাচ্ছি, সকালে লেবুর জল খাচ্ছি, পান্তা ভাত খাচ্ছি, আর টক দই খাচ্ছি। আমাদের মানে সাধারণ মানুষের জন্য এখন যা ডাবের দাম হয়ে গেছে, 60, 70, 80 টাকার নিচে একটা ডাব পাওয়া যায় না। সেই জায়গাটা ওআরএস নিয়ে 2 লিটার জলে গুলে আমরা ওটা খেয়ে নিজের শরীরটাকে একটু ঠান্ডা রাখতে পারি। হ্যাঁ, ওআরএসটাই খাই, ডাব যা দাম কিনে কুলাতে পারবো না আমাদের মতন ভাবে। আপনার হচ্ছে এই ঠান্ডা ঠুন্ডি খাওয়া খেয়ে মানে একটু ওআরএসের জল, একটু মানে খাওয়া তো লাইট। এখন তেল মশলা খাচ্ছিই না, মানে একটু সিদ্ধ ভাত বা একটু পান্তা ভাত এরকম, বা ওআরএসের জল, এইসব খেয়েই ঠান্ডা রাখছি। খাওয়া দাওয়ার ব্যাপারে এখন যতটা লাইট খাওয়া যায়, ঠান্ডা খাওয়া যতটা খাওয়া যায়, সেই ঠান্ডা খাওয়ারের উপর দিয়েই চলতে হচ্ছে। কারণ এই যা গরম পড়েছে, এখন রিচ খাবার বা অন্য কিছু খাবারের থেকে একটু অ্যাভয়েড থাকা ভালো। আচ্ছা, আমাদের জন্য তো ওআরএস, আর ওদের জন্য পচা ডিম গোলা জল, গুগলিয়া মেলোডি এত করে চকলেটের আজকে প্রোগ্রামের ভালো বক্তা নির্বাচিত হয়েছে মিতা ভট্টাচার্য। কেটি বাংলার পক্ষ থেকে মিতা ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে একটা মেলোডি। প্রখর রোদে প্রাণ ওষ্ঠাগত হলেও বাইরে তো বেরোচ্ছেন সকলেই। তারা বলছেন যে নিত্যদিনের কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, তবে শরীরও তারা ঠান্ডা রাখছেন ঠিকই। কিন্তু এই যে গরম, এই গরমে তারা সব থেকে বেশি বাইরে বেরোলে ঠান্ডা জল কিংবা ওআরএসকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এইভাবেই তারা জীবনযাপন করছেন বলছেন আম জনতা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।